যোগ্যতা স্বামী পেতে হলে নিজেরও ধৈর্য থাকার দরকার আছে। একটা পুরুষও চাই যে তাকে এত টাকা পয়সা খরচ টরচ করে একটা জীবন সঙ্গী হিসাবে তাকে ঘরে তুলতেছি, আমাকে যেন সম্মান করে, আমার মা বাবাকে যেন ভালোবাসে এবং আমার কথা মতন যেন একটা নারী চলে। যদি কোনো খুঁটিনাটি কোনো বিষয় যদি তুমি একটা কিছু গ্যাঞ্জাম ফ্যাসাদ লাগাও, তাহলেই তো তুমি সারা দুনিয়া ভরে মাখায় বেড়াও, তাই না? তো একটা পুরুষের পারফেক্ট বউ হতে হলেও একটা যোগ্যতা লাগে। সেই যোগ্যতা হচ্ছে কি জানো? স্বামীর ঘরে 2 দিন আইসো, শ্বশুর শাশুড়ির সাথে স্বামীর সাথে অনেক গ্যাঞ্জাম ফ্যাসাদ লাগাইছো, সেই গ্যাঞ্জাম ফ্যাসাদ লাগাইয়ে তুমি কথায় কথায় মা বাবার বাড়িকে, স্বামীর বাড়িকে ছোট করে সেই জায়গায় সমস্ত কথা তুমি নালিশ দাও। এই কথাগুলো যদি কোনো নারী যদি নাই সমাধান না করতে পারে, সাইরেই যদি না রাখতে পারে, স্বামীর গোপন কথা যদি নাই সারতে পারে, তাহলে আবার সেটা আবার কিসের পারফেক্ট স্ত্রী? আবার নারী তুমি চাও আমি পারফেক্ট একটা স্বামী চাই। হ্যাঁ, আমরা নারীরা হাহারে, আমরা মেয়ে মানুষে আমাদের জীবনটাই শেষ হয়ে গেছে। আমরা বাবার বাড়ি থাকছি, কত রাজপ্রাসাদে থাকছি, আমার বাবা আমাকে কোনোদিন অভাব বুঝতে দেয়নি, আমাদের কোনো 2 কথা বলে নাই, আমাদের কোনো কষ্ট দেয়নি, আমাদের কোনো কিচ্ছু দেয়নি। যে বাবা যে রকমের তার জায়গা থেকে তার সন্তানদেরকে ঠিক সেম সেরকমেরই রাখছে। যার বাবার অনেক অর্থ সম্পদ আছে তার সন্তানকে সেরকম রাখছে, যার বাবা গরিব তার বাবা তার সন্তানকে সেরকমের রাখছে। আমাদের সমাজের মেয়েরা ভুলেই গেছে এই জিনিসগুলা। তারা একই কথা স্বামীর ঘরে এসে বলে, যদি তাদের মনের মতন যদি শ্বশুর শাশুড়ি না হয়, স্বামী যদি না হয়, মনের মতন হচ্ছে তারা নিজেরাই তৈরি করে নিয়ে আসে। কিরকমের? সকাল 10টা বাজে ঘুমের থেকে উঠবে, স্বামী তাকে চাটা এনে দেবে, গোসল করে ধুয়ে আসবে, কাপড়গুলা ধুলাই করবে, তারপরে মনে করেন যে খুঁটিনাটি কোনো বিষয় সমস্ত জিনিস তিনার করে দেবে। তাহলেই তোমার কাছে না পুরুষ ভালো, শ্বশুর শাশুড়িও ভালো। সকালে উঠে শ্বশুর শাশুড়ি রান্না করে টেবিল পার রেখে দেবে, মেম সাহেব 10টা বাজে 12টা বাজে উঠবে, ব্রাশ করবে, খাবে দাবে, ভালো। তা না হলে শ্বশুর শাশুড়ি স্বামী কিছুই ভালো না, চোখে ঝরঝর করে পানি বেরোবে আর মা বাবার কাছে ফোন করবে, আমার শাশুড়ি আমাকে এই বলছে, আমার শ্বশুর আমাকে এই বলছে, আমার কি একটা স্বামীর সঙ্গে বিয়ে দেছো, কি একটা ছেলের সঙ্গে বিয়ে দেছো, সেও আমার দুঃখ কষ্ট বোঝে না, আমি কত আরামে ছিলাম। আর এ পাশে নেকা মারাও কান্না কাটি করে অস্থির, আহারে আমার মেয়ে কখনো আমি দুঃখ কষ্ট বুঝতে দেয়নি, বাবার রাজকন্যা ছিল, বাবার এ ছিল ও ছিল তা ছিল, হাজারো কীর্তি কাহিনী নাটক শুরু করে দেয়। তাহলে আবার কিসের আবার পারফেক্ট একটা স্বামী চাও তুমি? তুমি নিজেই তো একটা পারফেক্ট বউ না। একটা কথা মনে রাখতে হবে, আমরা মেয়ে মানুষ, ঠিক আছে? একটা কথা মনে রাখতে হবে যে আমরা মেয়ে মানুষ, আমাদের হাজার রূপ চেহারা থাকুক, যত বাবা ভাই ধন সম্পদ থাকুক, যত কিছুই থাকুক, কোনো কিছুতেই কুল ধরে না। যদি খালি শ্বশুর বাড়ি এসে তুমি গায়ের চামড়া এরকমের মোটা করো এবং হাত নাড়াতে পারো, কাজ করতে পারো, তাইতে আমি কি, তুমি কি, আমার মাই কি, আমার শাশি কি, যাবতীয় যেই হোক, মুখের খাবার যদি অন্যের গালে তুমি তুলে দিতে পারো, তাহলে তুমি একটা পারফেক্ট স্ত্রী। তুমি এইটা নারী আশাই করে না যে আমি ধুলাই শাড়ি পরে ঘুরে বেড়াবো, আবার পারফেক্ট একটা বউ এবং স্ত্রী হয়ে সমাজের মুখে উপস্থাপনা করব, আমাকে সবাই রসগোল্লা বলে চাইতে নিয়ে বেড়াবে। এত সহজ না, পারফেক্ট বউ হওয়া এত সহজ না, ঠিক আছে? সবারই মনে একটা স্বপ্ন থাকে তার নারীকে নিয়ে, তার পুরুষকে নিয়ে, শখের একটা সংসার নিয়ে। কিন্তু নিজে যদি স্বার্থপরের মতন স্বার্থটা বুঝি, তাহলে তো কখনোই হয় না। তাই আমি মনে করি যেসব মাইয়েরা, ঠিক আছে, নিজের শ্বশুর বাড়ি এসে করতে চাও, তারা গায়ের চামড়া মোটা করো। পারফেক্ট স্বামী পেতে হলে, পারফেক্ট বউ হতে হলে, স্বামীর ভালোবাসা পেতে হলে, শ্বশুর শাশুড়ির মনের ভিতর যাইতে হলে পরিশ্রম করো, কাজ করো। 1 দিন 2 দিন করে হরান হয়ে না, সারাটা জীবন তোমার করতে হবে। এটা তুমি মনে রাখো, সারাটা জীবন করে তারপরে যদি কারো মন পাও, এত